ওটাই আছে একবারে। টমি পাইপটা কার আছে? পরটা চলো তো, এটা করে এটা এদিকে দাগ দেওয়া আছে। এটা ওখান থেকে ইয়ে মুখটা চারা আছে। ধরো ভালো করে। তুমি ওদিকে সরে গেছো কেন? ওইদিকে ফিতা সামলাতে হবে তাহলে টানো তুমি, ও তো মাপ ধরেই রয়েছে ওটা। এটা আমার এখানে টানলে তো আমার এখানে আসছে। কতটা রে ওখানে? শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 8:44। এখনো পর্যন্ত ব্রাশ হয়নি। আমি এখন ব্রাশ করতে যাব। আর কাজকর্ম বলতে ঘরটা ঝাড় দেবো, এইটাই হচ্ছে কাজকর্ম রয়েছে। কারণ হচ্ছে বাসনপত্র নেই। গতদিন রাত্রেবেলায় এ বাড়িতে এসেছি, দেখতেই পেয়েছো তো। বাসনপত্রগুলো তো সবই মাজা ঘষা ছিল। আর আমাদের এখন কাজ চলছে, দাদার কাজ। দাদার তো ঘর বাড়ি হয়েছে, তাই ড্রেনটা হচ্ছে পেছন দিয়ে বানানো হচ্ছে, আমাদের ঘরের পেছন দিয়ে। তো সেটারই মিস্ত্রি এসেছে, কাজ করছে এখন, ওই ঠিকঠাক করছে। তো সেটাই। আর তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে রয়েছে, কাজগুলো দেখছে। তো চলো, এখন আমি তো ঘরটা ঝাড় দিই, তারপর যাবো ব্রাশ করতে। আজকে বাসি মুখেই তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি। আর আমিন এসেছিলো সকালে, মাপঝোপ করলো। তো মাপঝোপ করেছে, কিছুই হবার নাই, সেইটুকুই। তো যতটুকু হয়েছে ততটুকুই শান্তি, যেটুকুই সেটুকুই। মাথা থেকে হেডেক তো নেমেছে। যাই হোক, দাদার পাইপটা এখন পেছন দিয়ে যাবে, তার আগেই হচ্ছে পাশের ড্রেনটা ঠিক করা হবে। তো সেই ড্রেনটাই ভাঙাভাঙি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, দিয়ে তারপর হচ্ছে লেবেল করে আর ড্রেন করা হবে। তো সেটাই এখন যাই, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, আর তারপর হচ্ছে করবো ব্রাশ। আর চা কী করে খাবো? উনুন না ধরালে চা খাওয়াবে না। আর আমার না কেমন যেন করছে গলার মধ্যে, হচ্ছে খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে গেছি। এখন বেশি সকালে উঠলেই আমার যেন কেমন বমি বমি পাই, মানে খিদে পাই। তো এখন ব্রাশ করে জলটা খাবো, তাহলেই হবে শান্তি। তো খবর যাবো আনতে। ওদিন দিচ্ছিল বলে বটতলার এখানে, ও তাকিয়ে বলছে যে সেদিন এলাম, কবে যেন হয়ে গেল 2-3 দিন আগে, পরশু দিনকা। হ্যাঁ, তো বললো যে ওইদিকে দিচ্ছে। রেশন তো সেই 26 তারিখে এনেছিলাম, গত মাসে। এখন আজকে হচ্ছে 7 না 8 তারিখও, 9 তারিখ করবো। 10-12 তারিখ হোক, তখন ফোন করে জিজ্ঞাসা করবো যে কী খবর। আর আমার বাঙ্গাচোরা ঘর। তো এইদিকে বন্ধুরা বাসি কাজকর্ম সেরে নিলাম। এখনো ড্রেসটা চেঞ্জ করা হয়নি, প্রচন্ড গরম লাগছে। ওইদিকে তো আমার তো উনুনে করতে হবে, তো উনুনে তো আর চা করা হবে না। তাই তোমাদের দাদাভাইকে বললাম, তোমার বৌদিকে বলো চা করতে। তো আমার বড় যা হচ্ছে চা করতে গেল। তো এখন একটুখানি সামান্য চা খাবো, তারপর হচ্ছে দেখি কি রান্না বান্না, কি কোনো কিছু খাবার হোক, যাই হোক একটা খেতে হবে। 9:15 বাজছে। আমার আবার একটু বেশি সকাল সকাল উঠলে শরীরটা খারাপ। খেয়ে নিয়েছি। আর ওই যে দিন দাম করে কাজ চলছে, ভাঙা চলছে ড্রেনটা। গরমটা কি আমার একারই লাগছে, না গরম পড়েছে? লাগছে না গরমটা? ও, আমার আবার ট্যাগ লিখতে আছে, তো ভুলে গেছিলাম। আমারটা আবার আপলোড করতে হবে। এই যে চা, আর ওখানে সবাই মিলে চা খাচ্ছে। খবর আপাতত লিখার কাজ হলো। আচ্ছা, সব কমপ্লিট, ক্লিয়ার। এখন দাদারা নিজের বাড়ির কাজ করাবে। যা দেখে নিয়ে নেবে। আচ্ছা, রান্না হয়েছে, খাওয়া না?
খিদে লেগেছে। বাচ্চা কটা? চলো কাজটা দেখাই তোমাদেরকে। এই নোংরাগুলো পরে ফেলবে, এখনো কাজ বাকি আছে। এদিককার কাজ হয়ে গেছে, এই যে ওই যে পাইপ বসেছে এই পাশ দিয়ে, পাইপের উপর দিয়ে ঢালাই হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করবো। বাংলা বোঝে না রা, পানি আয়া হে। চলো ভাতটা নিয়ে আসি আগে, দিয়ে ভাত বাড়ি। ফ্যানের হাওয়াটা ঠিক করো। এদিকে বন্ধুরা খেতে বসে গিয়েছি, দিয়েছি হচ্ছে ভেন্ডি সেদ্ধ, তারপরে কুমড়ো সেদ্ধ, এখানে রয়েছে হচ্ছে মূলো সেদ্ধ। তুমি খাবা মূলো সেদ্ধ? খাবে না, তার জন্য ওকে দিইনি, ঠিক আছে। তো আমি মূলো সেদ্ধ নিয়েছি আর ভেন্ডিটা আমি নিয়েছি, ও ভেন্ডি খাবে না, লাল পালা জিনিস খেতে চায় না। আর সাথে রয়েছে আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ। তো এটাই হয়েছে মানে খাবার দাবার। তো আমি এটা মেখে নিচ্ছি, আর এইখানে তোমাদের দাদাভাইকে মেখে দিচ্ছি। লাইটের একটু অভাব রয়েছে, কালো হয়ে গেছে, কারণ আমার ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারছিলাম না, ঠিক আছে, তো জ্বালিয়ে দিলাম। তো এখন এই যে খেতে বসেছে, আর ডিমের অমলেট করে নিয়েছিলাম ওই একই উনুনে, মানে একই আগুনে। তো অমলেট করে নিয়েছি, এখানে রাখা রয়েছে। আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে খাওয়া দাওয়া করছি। আর সাথে নিয়েছি লঙ্কা, তো লঙ্কা আমি নিয়েছি, ওকে একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম নিচে মেখে, কারণ ওইভাবে মেখে না দিলে উনি লঙ্কা খান না, ঠিক আছে। তো প্রচণ্ড খিদা পেয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, 1 কাপ চা খেয়েছি শুধু, তাই তো, আর কিচ্ছু খাইনি দুজনের মধ্যে। তো চাটা কিন্তু আমার ইয়ে করেছে, যা করেছে। এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর তোমাদের দাদাভাই গেছে একটু কাজে। সেরকম জোর নেই বৃষ্টিতে, কিন্তু তাও ভিজছে সবে। রেডি? আচ্ছা, এখন বাজতে হচ্ছে 6টা, ওই 15, 2-3 মিনিট বাকি। এইদিকে হয়ে গেছি রেডি, মানে গরমও লাগছে, মানে আবহাওয়াটা যেন কেমনই হয়ে গেছে সকাল থেকে, গরমও লাগছে, আবার এইদিকে মানে একটু ফ্যান চালালে আবার একটু ঠান্ডা ঠান্ডাও লাগে। যাই হোক, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর ওই ইয়েটা ভেতরে দিও, পামোছাটা দেওয়া আছে তো না, কারণ বৃষ্টি হলে ওই ভিজে যাবে, তার জন্য এক সাইড করে রাখতে হয়, যে দিকটায় বৃষ্টি হয় না, মানে পড়ে না ভেতরে, সেই দিকটায় রেখে দিলাম। রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু কুর্মিতলার দিকে, কারণ কাজ আছে। কুর্মিতলার দিকে যাচ্ছি, কাজ আছে ওইখানে, একটু যাচ্ছি কিছু জিনিস দেখতে। তো কি দেখতে যাচ্ছি বলবো, 2 দিন থেকে বলবো করে আর বলাই হয় না তোমাদেরকে, অনেক কিছুই বলা হয় না। এই যে তালা মারছে, আর আমার এই গাছটা না এত ঝাঁকড়লো হয়ে গেছে, কাটা গাছ, এটা রাস্তার দিকে বেরিয়ে চলে এসেছে। রাত্রেবেলায় যে এসে আমি দুমড়েছি, ওটা না ভাঙতে পারিনি, তো ওটা দুমড়িয়ে ভেঙে দিতে হবে, নাহলে যে সে এসে ইয়ে হবে, কাটা লেগে যাবে। ওইটা লেগে গেছিলো, ওই যে ওইখানে ভেঙে রেখেছি। তো চলো যাই, রাস্তায় সব এখন গল্প গুজব করছে। আর আমাদের এখানে নন্দী মহারাজ বসে গেছেন নয়, সামনের সোমবারে পুজো হবে মন্দিরে, 12টা থেকে 1টা পর্যন্ত পুজো, আর হচ্ছে তারপরে জল ঢালা হবে 1টা থেকে, বুঝেছো। স্কুলের সামনে চলে এসেছি, আর অনেক লোক, বাবা দোকান না খুলতে লোক এসে আজ, বাপরে বাপ কপাল। এই দেখো স্কুলের সামনে এসেছি। বড় নিবা কি করছে? না তাহলে ওই যে রাজা মহারাজাদের যেরকম মুকুট বসানো থাকে, ওই মাপ নিয়ে একটা বানিয়ে দিতে হবে। দারুণ লাগবে না?
ভাতটা গোল হবে তো? এইটা ভালো লাগছে। আশা করি এটা ভাজ করতে হবে না, এমনিই বানতে হবে। এই যে বাটি। আরে চুটকি ওটা এটা পাইপ করা মোড় আছে। মালা টালা আছে সব একসাথে, এমনিই আছে, তুমি দেখো না। কোমর বিছানা। তোড়াটা কোমর পিছে আবার করতে গেছে করে দেবো। তোড়া দেখো, ওই হাল হয়েছে বুঝলো তো? হ্যাঁ রে এটা ওই গপুকেও পায়ে কে যেন মেরেছে, খালি মারতেই আছে, বুঝে পারি না কার এত কে ক্ষতি করে যে এদেরকে মারে। কাকে ডাকছো? ছেলেকে বার করব, কবে করবা? তো এদিকে বন্ধুরা একটু বাড়ি আসলাম, এখন আবার বেরোবো, যাব একটু কাকিমাদের বাড়িতে। তো অনেকদিন যাওয়া হয়নি, আর আজকে ভালো লাগছে না, পিছনের ঝামেলার মিটে গিয়েছে, তাই ভাবলাম যে একটু যাই, গিয়ে একটু আড্ডা মেরে আসি, মানে কথা বলে আসি। আর এদিকে বাড়ি আসার একটাই কারণ, সেটা হচ্ছে গোপাল সোনাকে নিয়ে গিয়েছিলাম দোকানে, ওর জিনিস বানাতে দিয়েছিলাম, তো তার মাপগুলো হয়তো উলটপালট হয়ে গেছে। আর মুকুটটা, বিশেষ করে মুকুটের মাপটা এটা দেখেছি, সেটা পছন্দ হয়েছিল, কিন্তু বিশ্বাস পাচ্ছিলাম না যে আদৌ মানে ওর মাথায় হবে কি না। তারপরে আবার মানে ব্যাকা করে সেট করে দিতে হবে, তার জন্য বললো যে গোপাল সোনাকে নিয়ে আসতে। আর আমি তো এখনও গোপাল সোনাকে তো বারই করিনি, তো জন্মাষ্টমীতে ইচ্ছে আছে ওকে বার করার, দেখা যাক কতটা কি হবে। তো যাই হোক, ওদিকে রাখলো, এখন আমরা একটু বেড়াই, ভালো লাগছে না তো গচ্ছা। এই যে এনারা বাইরে বসে রয়েছেন, এনাদেরকে এখন খেতে দেবো না, ঠিক আছে। আর এই যে এই গোপলুকে যে কে মেরেছে পাই, আজকে আমি দুপুর থেকেই দেখছি, মানে দুপুর বলতে আমাদের কাজ চলছিল যখন, তখন থেকে একে দেখছি এরকম মা নেংড়ি নেংড়ি হাঁটছে। এরা যে কাদের কি ক্ষতি করেছে সেটা ভগবান ঈশ্বর আর যার ক্ষতি করেছে সেই জানে। চলো টাটা, আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো আমাদের পাশের বাড়ির ঝালওয়াড়ার দোকান, এখানে তুমি আমি দুজনে গিয়েছি বনে। আচ্ছা দরজাটা লাগিয়ে দে। দরজা লাগাতে হবে? হ্যাঁ লাগিয়ে দাও, নাহলে তো কুত্তা হাগিছে দেখুন। তোমার টমিতে পটি করেছে, আর আমার দরজার মুখে। তো চলে এসেছি হচ্ছে কাকিমাদের বাড়িতে। ও বাবা দেখো নকশামা। আর এই যে ফ্যানের নিচে বসে আছি এখন, ওইদিকে কাকাবাবু ফোনে কথা বলছে, আর কাকিমা গেল হচ্ছে ডগিদের পটি পরিষ্কার করতে।
জল ঢালতে গেল, একবার দুয়ারের সামনে দিয়েছে, তাই জল ঢালতে গেছে, দূর থেকে জল ঢেলে দেবে, যেখানে পটে ইচ্ছে সেখানে যাবে। আর কাকিমাদের এখানে দেখছি ঘরের দুয়ারের সামনে আমরা সব পটি করে রাখি। কি ব্যাপার কাকিমা, কি কিনেছ ঘরে দেখতে পাচ্ছি? এ বাবা, গপু সোনা গপু সোনা। আমি তোমাকে 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 তো কথা বলিনি। তোমার আর এদিকে দেখো রাধা কৃষ্ণ। তোমাকে ভালোবাসি বলে বলছি, একদম ভালো করে একই সময় না না, এটা পড়ো একই কালার দেখে কি এরকম মনে হচ্ছে? আমাদের কালারটা এক কালারের না, তার জন্য ওপরে কাজ কম হয়, ওপরে কাজ কম হয়। ওয়াও, কালারটা তো নাইস লাগছে, কিন্তু ঘুরিয়ে দিলা কিভাবে? তাড়াতাড়ি যাও, কোনটা করে রাখো। এই তো আমি ও। ঘুরি। আরে আমরা তো হঠাৎ কোথায় কি করতে? ও আমরা রাস্তায় দেখেছি আমাকে আসতে। আমি সিঙ্গারা করো, আমি তোর কাকা সিঙ্গারা করো, যে টেবিলটা আমরা ও তাহলে ঠিক আছে। দেখো এসে এসেই সিঙ্গারা পেয়ে গেলাম, ভাগ বসিয়ে দিচ্ছি না সিঙ্গারা আছে। আছে সবাই খাবো। কোল্ড ড্রিঙ্কস খাবো না আমি। কালকে দিয়ে বলবো যেটা আমার লোড ধরবে, মিডিলটা লোড ধরবে, যেটা লোড লাগে না সেটাই করবে। আকাশ থেকে চোখ মাটিতে নামাবো না? আমি চটি দেখলাম, আমি পাড়াটারা দিইনি। না না, পটি আমি পাড়া দিইনি। তো এদিকে আমরা বাড়ি চলে এসেছি, আর এদেরকে খেতেও দিয়ে দিয়েছে। এই যে 4 জন বসেছিল, এতক্ষণ টুনটুনি ছিল না, টুনটুনিটা এলো দিয়ে তারপর দিল, আর এরা ভাগ যোগ করে খেয়ে নিল। হ্যাঁ ওই দেখো, ওর নাম করেছে, ওর লেজ নড়তে শুরু করেছে একবারে। গোপলু বাপু, আবার ডাকে ওলে বাবালে, এ ওই দেখো ওই দেখো, ও বাবা, একটু ডাক দিলেই হয়। টুনটুনি, যাও দেখো আগুন ধরে আছে নাকি দেখো। তোমাকে বললাম একটু ভিডিও করে দাও। খিদে পেয়েছে, হবে তারপর তো দিব। ভাতটা বসিয়েছি, এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই আসলো। আর আবার তাও আবার একটা নিয়ে বসতে হবে। আর এইখানে কেটে রেখেছি, তারাও দেখাচ্ছি। এই যে ভাত হচ্ছে, গুঁটো দিয়েছি একটা মুখের গোড়াতে, আর ভাত ফুটে গেছে। আর এইটার মধ্যে কিছুটা ভাত রয়েছে, ওটা দিয়ে দেবো দুপুরকার। আর এইখানে রয়েছে ক্যাপসিকাম, তারপর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে 2টো লঙ্কাও রয়েছে। আর এইখানে রয়েছে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, দিয়ে জল চিপড়িয়ে এর মধ্যে অনেক কিছু দিয়েছি। একটু হলুদ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, একটু ময়দা দিয়েছি, তারপর হচ্ছে আর কি দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, আর ভিনেগার দিয়েছি, দিয়ে মেখে রেখে দিয়েছি। এই যে কড়াইটায় রান্না করবো তার জন্য এখানে রেখেছি। আর এইখানটাতে হচ্ছে সমস্ত কিছু নিয়ে এসেছি, দেখো লবণ, ভিনিগার, সয়া সস, এমনি সস, চিলি সস, তারপর হচ্ছে সাদা তেল, এই দিয়ে রান্না হবে। নতুন আজকে আইটেম। কটা বাজে বলো তো? কটা বাজে? 11:30 বাজতে চলছে, 10 মিনিট বাকি। তাহলে আর একটু পরেই হয়ে যাবে নিরামিষ। তোমার লেট, তুমি যদি 12টা পর্যন্ত যখন ঘুমিয়ে থাকো, কিছু করার আছে? 12টা পর্যন্ত ঘুমিয়ে যাবে। তাছাড়া কি বলবো তোমাকে, 12টা পর্যন্ত তো ঘুমিয়েছিল। আড্ডা মারতে যাবা, এদিক ওদিক ধরে বেড়াবা। বাবা মনে হচ্ছে আমি একাই আড্ডা মারতে হ্যাঁ, আমি তো বসেছিলাম, তুমি তো কথা বলছিলা, আড্ডা মারছিলা। না না, আমি যে আইটেম করছি সেই আইটেম তো সেটা তো না না, সেটা তো তুমি প্ল্যান করেই গেছিলা যে তুমি আজকে কি বানাবা, তাহলে তোমাকে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হতো। দেখো দেখো, এখন তো সেটা বলবো না যে 11:30 12টা বাজছে। মুশকিল, দেখো খাবারটা খাবো বানিয়েছে তো 10 জনের রান্না। মুখটা আগে চিপিলে লাও, দুনিয়ার লাল ঝোল পড়ছে মুখ দিয়ে। খেতে কেমন লাগে জানি না,
দেওয়ার সে দেবে, ঠিক আছে? কি দিয়া? যে রিভিউ দেওয়ার সে দেবে। দাও। কি বললা? আমি মোবাইল না দেখলে খেয়ে খাওয়ার কিছু শাক দিবি। কে চিলি সয়াবিন দিয়ে ভাত খায়? এই যে ইনি খাবেন, ইনি নিজে থেকে বলেছেন যে চিলি সয়াবিন দিয়ে ভাত খাবো। তুমি, আমি বলেছি চিলি সয়াবিন করবো, তুমি বললে যে ঠিক আছে ভাত দিয়ে খাবো। ঠিক আছে। সয়াবিনটা তো আরও রাখতে হতো 1-2 ঘন্টা, তাহলেই তো ভিতরে ঢুকতো রস বস। ঠিক আছে। ঠিক আছে না? কি খাওয়া যাবে না? খাওয়া যাবে না? তো এদিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো, 11টা বাজতে 20 মিনিট বাকি। এখন শুয়ে পড়বো, ওষুধ খেয়ে নিলাম। এখন বিছানাটা করতে হবে, একটু বিছানাটা ঝাড়তে হবে, না হলে বিছানার মধ্যে যেমন কিটকিট কিটকিট করছে, আর সেগুলো গায়ে ঠেকছে দিয়ে তারপর মনে হচ্ছে যে মশায় কামড় দিচ্ছে, এরকম হিংছে। তো এখন বিছানাটা ঝেড়ে মশারিটা টেনে শুয়ে পড়বো। অনেকটাই রাত হলো, ওনার আবার সকালবেলা ডিউটি রয়েছে, আজকেও সকাল ছিল, কিন্তু সোমবারের ডিউটিটা আজকে ছুটি নিয়ে নিল, কারণ আজকে এমার্জেন্সি ডিউটি, মানে ছুটি নিতে হয়েছে। তো সেটাই সোমবার ডিউটি করবে, আর রোববার পর্যন্ত সকাল ডিউটি আছে, তারপরে আবার বৈকাল শুরু হবে। তো সেটাই। আর বাবা আজকে ফোন করেছিল, খবর কি বললাম, সেইটাই, সবই কথাই হচ্ছে সেটাই। আর খাওয়াটা মোটামুটি হলো ঠিকঠাক, ঠিক আছে। অত খেয়েছি ঠিক, একবার ফেলে দিয়েছি তা না, খেয়েছি, ডগিদেরকেও দিয়ে এসেছি, অতজন করে ভাত ছিল, তো সেগুলোকে মিলিয়ে ঝুলিয়ে দিয়ে এসেছি, অল্প অল্প করে ভাত থেকে গেল ওদের খাওয়া, মানে রাস্তাতে। তো সকালবেলা জল ঢেলে দিলে হয়ে যাবে ঠিকঠাক। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই। সারাদিন যেটা করলাম সেটাই শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ আবার সুস্থ থেকে ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।